রাজধানীর যাত্রাবাড়ীতে মারধরের শিকার হয়ে নিহত হয়েছেন দুই শিক্ষার্থী। গত কয়েকদিন ধরে ট্রাফিক নিয়ন্ত্রণ ও যাত্রাবাড়ী থানায় কাজ করছিলেন তারা। পরিবার বলছে মিথ্যা অভিযোগ দিয়ে তাদের হত্যা করা হয়েছে। আর নিঃশ্বাস পাইতেছে না, আর রোদ দেখতেছে আমার চোখের সামনে। বাবা কিছু কও, বাবা কিছু কও। কয় মা বিশ্বাস করো না মা। একমাত্র ছেলেকে হারিয়ে গগন বিদারী আর্তনাদ মায়ের। বুধবার ভোর রাতে 4টার দিকে মায়ের সাথে শেষ মোবাইল ফোনে কথা হয় মাদ্রাসা শিক্ষার্থী ইয়াসিনের। ভোরের আলো ফুটলেই বাসায় ফিরবে জানিয়ে মাকে ঘুমিয়ে পড়ার কথা বলেন তিনি, কিন্তু সকালে খবর আসে ইয়াসিনকে পিটিয়ে আহত করার। ধ্বংসস্তূপে পরিণত হওয়া যাত্রাবাড়ী থানা থেকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয় তাকে। একই সাথে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার হন আরাফাত নামের আরেক শিক্ষার্থী। থানায় ছিল রাতে 1:30টার সময় কথা কইছি, 4টার সময় কথা কইছি। মা এইমাত্র বিরিয়ানি খাইলাম তো, পানি খাইয়া মজা পাইতেছি না, একটু ঠান্ডা পানি খাওয়া লাগবে, মা গলা শুকায় গেছে। বাইরে গিয়ে ঠান্ডা পানির বোতল কিনে আনছে। কয় মা তুমি ঘুমায় যাও, আর চিন্তা করো না, আমি আমুনে। সকালবেলা হঠাৎ আমার বাসায় ফোন দিতেছে, যে বাসায় আগে ছিলাম সেই বাসায় মহিলায়, শিল্পী আপা আপনার পরে থানায়, আপনি থানায় যান। জানা যায় স্বেচ্ছাসেবক হিসেবে যাত্রাবাড়ী এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও থানায় গেল কয়েকদিন ধরে কাজ করছিলেন ইয়াসিন ও আরাফাত। যাত্রাবাড়ী বাজারেও পণ্যের দাম নিয়ন্ত্রণে ভূমিকা রাখছিলেন তারা। ইয়াসিনের মার দাবি, ধর্ষণের মিথ্যা অভিযোগ দিয়ে ছেলে দুটিকে হত্যা করা হয়েছে। আমি কি ভাই কি হয়েছে আমার বলে এমন হয়েছে কেমনে? কয় ওই ধর্ষণ করছে। কিন্তু আশ্চর্য কথা, 4টা বাজে আমার ছেলের সাথে কথা বলছি। কি বলেন আপনার এগুলো ভালোর কথা? কয় ভিডিও আছে আমাদের কাছে। আপনার নাম্বার দেন আমার। কেন নাম্বার দেওয়া যাবে না? কেন নাম্বার দিবেন না আপনারা? এরকম ভাবে মানুষের মারে? ঠিক আছে, একটা মানুষ যদি অন্যায় করে, আমি জানি না অন্যায় করছে কিনা, আল্লাহ দেখছে মালিকে। আমার সাথে যদি অন্যায় করে, দেশে আইন নাই ভাই। মানে ওরা একটা ষড়যন্ত্র বানাইছে, যে লিডার বানাইছে, ওই লিডার নিয়ে ঝামেলা হয়েছে গো, বুঝছেন? হ্যাঁ লিডার হইতে চাই, হ্যাঁ লিডার হইতে চাই। কইছে কি মা আমাকে কাট করে দিব, এরা আমাকে কাট করে দিব। আমাকে একটা দলের নাম আছে, আমরা যেহেতু দেশের সেবা করতেছি, আমাকে একটা সমন্বয়কারী হিসেবে নাম থাকবো। মা ছেলে দোষী না হয় তাইলে জনগণের কাছে এবং প্রশাসনের কাছে আমার বিচারটা অবশ্য সবাই করবেন, দেখবেন। বিচার বহির্ভূত এমন হত্যার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।